তোমার দেহতার মাথা ক্ষতি আছে? তোর রুগীটার পাশে ক্ষতি আছে শৈলে? আরো উঠাও, সব উঠে এলো। টাইম সাশ্রয় আল্লাহর নাম লে কোবায় কোবায়, হ্যাঁ আল্লাহ আকবার কোবায় কোবায় চেলাবেলা কুল্লু মান আলাইহা ফান কে কোবাও। শরীরে কিছু আওয়াজ পাচ্ছেন হালকা? মাথায় না? মাথার বেশি আছে, সব উঠাও। ওমর টাইমটা উঠে এলো কোবায় কোবায় যা আছে। মাথায় রাগ উঠে, বুঝছো? এই রাগটা কে উঠাই দাও? ও ওরা উঠাই তো, ওরা উঠাই দিত। টাকায় কোনো সমস্যা নেই, টাকায় টাকায় কাজ করতে পারবো না? করো, দেখছো? সব জ্বালিয়ে দাও। কুল্লুমান আলাইহা ফান কে ফু দাও। কুল্লুমান আলাইহা ফান, মানে আল্লাহর নামে সব ধ্বংস হয়েছে। বইয়া পকো অজু রব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। কেমন লাগছে? সকালে নাস্তা করছিলে তোমরা? নাস্তা করছিলে না? শোনা, তোমরা একটু দ্রুত তোমরা দোস্ত একটা কাজ করো, হ্যাঁ পারবে না? আচ্ছা, ওই একটু চট্টগ্রামে যত দ্রুত 2-3টা কাজ তোমাদের দ্বারা করাই দিই। চট্টগ্রামে উপজেলা সন্দ্বীপ, বুঝছো? জেলা চট্টগ্রাম, উপজেলা সন্দ্বীপ। তারপরে গ্রাম হলে পৌরসভা, বুঝছো? আজে বাজে স্বপ্ন দেখে বিয়ে হয় না, পুরুষ মানুষ, বুঝছো? বিয়ে হয় না, পাইছো? দেখছো, পুরুষ মানুষ বিয়ে হয় না। দেখো তো এর পিছে কয়টা আছে? একটা আছে। পরি বিয়ে হইতে দেয় না, ওরা ধরে জবাই করে দাও। আর এই পোলার কোনো ক্ষতি আছে? হ্যাঁ আচ্ছা, এমনি ক্ষতি নাই, এটা জবাই করে দাও। যে তুই ওর বিয়ে হইতে দেস না, তোর জবাই করে দিলাম, যা। মানুষের এরকম ডিস্টার্ব পরিষ্কার। যে পরিটা ছিল মারছো? আলহামদুলিল্লাহ বলছো? ওই ছেলের বিয়ে সাথে হয়ে যাবো আশা করা যায়? দ্রুত তোমরা একটা কাজ করে দাও দোস্ত, শরীয়তপুরে যাও একটু দোস্ত। শরীয়তপুরে পিতা আসমত মোল্লা, রাবেয়া বেগম, মাতা জেলা শরীয়তপুর, থানা জাজিরা, গ্রাম, বুঝছো? এই সাহেব যে তোমার কিছু সাপ সুপ আছে না, সাপ মাত্রা জিন, তারা ডিস্টার্ব করে। তো কয়জন আছেন? আর নাকি 3-4টা আছে শুনলাম। তোমরা দেখো খুঁজা। কয়টা আছে? 7টা আছে এখনো। পারবা না 7 জন লাগে? ব্যাপার নাকি? আল্লাহ নাকি? 7টারে একদম শোয়াই দাও। এখন খালি মারামারি, কিছু করার নাই, সময় নেই। এগুলো অনেক বুঝাইছি, বুঝো? মানে নেই, আমি খালি জন্য মারতাছি। মেরা নাও, জবাই করে দাও। জবাই করবে 7টারে। আগে বন্দি করবো যে জানাচ্ছেন, যে দৌড়ে যেতে না পারে হ্যান দিন কবি আল্লাহ আকবরকে, যে আল্লাহর নামে তুই জবাই হয়ে যা, তাইলে দেব ওই তোর বাড়িতে জবাই হয়ে যাবে। দর্শক মেরালো, পাইছো? মারছো? আরেকটা আছে, মেরালো, যা আছে মেরালো। রোগীর শরীরের ক্ষতি থাকবে, উড়ে এলো, টাইনে টুইনে এলো। তোমরা স্মার্ট আছো, তোমরা কাজে অনেক মজবুত দেখতেছি। তোমাদের মোকাবেলা করতে পারলো না কোনো জিন।
আলহামদুলিল্লাহ মেরে ফেলছে। শরীয়তপুরে রোগীর তারটা সব মেরে ফেলছো না? সাবজিন ছিল, এই একটা লোক সাবজিন আছে দাও তো। ওই যে সাবার হেমায়তপুরে, বুঝছো? আলমগীর হলো পিতা, মাতা ফাহিমা বেগম, জেলা বরিশাল, থানা হিজলা, গ্রাম চিরাখোলা, বর্তমান ঠিকানা হেমায়তপুরে, নতুন হেমায়তপুরে। এই যে হ্যাঁ, হেমায়তপুর তো চিনো সাবার, ওই পাশে। দেখো তো তার পিছনে শরীর চাটে কেডা? শরীর চাটে, কামড় দেয় আঙ্গুলের উপরে, পায়ের উপরে কামড় দেয়, এটা কেডা? কয়জন আছে দাও তো? রুগী পাইছো? মহিলা না? হ্যাঁ, কয়জন আছে মহিলার পিছনে? 2 জন সাবজিন। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার শেষ করে দাও, যা আছে। একদম জবাই করে দিবা। আল্লাহু আকবার করে করে ধ্বনি দিয়ে দিয়া, আর হাসবি আল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। জবাইছে। আমার পরে রোগী সাপ, মানে 2টা ছিল সাপ। ক্লিয়ার? ওই রোগীর শরীরে ক্ষতি আছে মহিলা? হ্যাঁ, বুঝছো? যাও সর্বশেষ কও। রোগীর নাম হয়েছে রুবি আক্তার, বুঝছো? পিতা মোহাম্মদ মুফাজ্জেল, মাতা জামিলা বেগম, জেলা টাঙ্গাইল, থানা ধনবাড়ি, বর্তমান ঠিকানা কোথায়? রোমের দক্ষিণ পূর্ব পূর্ব পাশে। দাও তো পাইছো রে? কয়টা আছে দাও তো, আর ধাক্কা ধাক্কা মারে। একটা, একটাই আর নাই, মাইরে দাও। আর রোগী শরীরে তো ক্ষতি আছে নি? দৃষ্টি আছে, উঠে এলো দৃষ্টি। হ্যাঁ, মেডালাইজ রে। এই রোগীর বাচ্চা কাছে হয় না, বুঝছো? বাচ্চা কাছে জানি সামনে হয়। দাও তো, রাস্তা মাস্তা বন্ধ করছে না, কিছু করছে না? ডাক্তার মাঠে কিছু ধ্যান লাগবে, ডাক্তারের ধ্যান লাগবে কিছু, মানে শারীরিক কিছু সমস্যা আছে। আর আচ্ছা, এটি কাজ হইলে এরপরে এটা দেখো, ওই যে আমার এই রোগীর কি একটু ডাক্তারের ওষুধ খাওয়া লাগবো? হ্যাঁ, এর একটু ওষুধ বড়ি খাওয়া লাগবো। মাথায় ক্ষতি, কোনো ক্ষতি অন্তত নাই তো? দেখো তো, জিন্নাতের দ্বারা যত ক্ষতি আছে এগুলো তো অন্তত নাই। ওগুলা থেকে কিছু রোগের মতো হয়ে গেছে দাও তো, মানে ওই ক্ষতিগুলো করার কারণে কিছু রোগী শারীরিক কিছু রোগ হয়েছে, এরকম কিছু হয়েছে, এই জন্য তাকে কিছু ওষুধ বড়ি খাওয়া লাগবো না? আচ্ছা ঠিক আছে, এমনি তো এমনি নাই অন্তত ক্ষতি। যাক, তোমরা কিছু খাইছো? কিছু খাওয়াই দে দোস্ত, খাও, কিছু খাও। কয়জন তোমরা আপাতত দেন আছো? 3জনেই? 3জনেই সবগুলো মেরে লেলা? হ্যাঁ, আর ইয়া এই রোগীর, আমার এই রোগী, বুঝছো? আমাদের তাকাও দোস্ত, আমার এই রোগী সুস্থ থাকতে হইব, বুঝছো তো এবার? কারণ তোমরা যেহেতু মাশাআল্লাহ অনেক, তোমরা অনেক ভালো। আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আরো দোয়া করি আল্লাহ তোমাদের হেফাজত করুক। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বা, বুঝছো? আব্দুল্লাহ, ওমর, আরেকজন কি জানি, কি না, ওর নাম কি? না, ওর নাম কি? জিম। তোমার নাম কি? জিম। ও জিম, ও ভালো না? এই 3টা মুসলমান, আর ইয়া কই, যে মুসলমান নাম জানি কি? মোহাম্মদ কই? মোহাম্মদ নাই? আসে না? স্বপ্নে এই রোগের যে না কেউ ডিস্টার্ব না করে দোস্ত, তোমরা মাঝে মাঝে একটু খেয়াল রেখে এমনি মাইরা নেবে, এমনি কই যে আর দেখাবে না হুজুর আমারে পাহারা দিছে। কি কবা? যে আমার হুজুর
এর এই পাহারায় দায়িত্ব দিয়েছে, কারণ এই মেয়েটা মাদ্রাসায় পড়তে হবে, ঠিক না? এই মাদ্রাসায় মানে যতটা সব কামাইবো না তার সম্পূর্ণ নেকি তুমি পাইবা। বলছে যে তোর ক্ষতি করে না, তুমি ও পড়াশোনা ঠিক মতো করতে পারতেছে, এই জন্য কি ওর জন্য তুমি নেকি পাইবা। বুঝতে পারছো দোস্ত? আর মুমিনরা মল্লের শহীদ, বাঁচলে কি গাজী, মরলে কি শহীদ, বাঁচলে গাজী। তার মানে দুই দিক দিয়েই তাদের লাভ। আর কাফির মুশরিকে মল্ল হলো মানে দোজক, ডাইরেক্ট জাহান্নাম, নরক। আর এদিকটা বাইসা থাকলো মানুষের মানে জিনের ঘৃণা, লাঞ্ছনা বঞ্চনা, মায়। বুঝতে পারছো? এই জন্য তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি 3 কুল পড়বা, তারপর কি করবা, ওই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু, তোমরাও এটি পড়বা। তাহলে তোমাদের কোনো জিন, তোমাদের কোনো এক জিন তোমাদের অন্তত ক্ষতি করতে পারবে না। বুঝতে পারছো? এগুলো পড়বা, শিখবা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া লা ফিল আরদি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ফজর মাগরিব পড়বা, হ্যাঁ? আর এই মেয়ের আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে কি নাকি দেখো তো, কতদিন সময় লাগতে পারে আনুমানিক? আরো ও অনেক দিনের রোগী, কতদিন লাগতে পারে? আর 1-2 মাস লাগতে পারে সব মিলে, ইনশাআল্লাহ। 1-2 মাস একটু কষ্ট করেন, হ্যাঁ? 1-2 মাস একটু কষ্ট করেন, 1-2 মাস একটু কষ্ট করবেন, সব মিলে, কারণ অনেক পুরনো না, একেবারে ফ্রেশ হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে দোস্ত, আমি এটা কিন্তু বলে দিছি। আলহামদুলিল্লাহ। তাহলে তুমি অজ্ঞান চলে দাও। আল্লাহ, ঠিক আছে? সালাম দিয়ে দাও সবাই। বের হয়ে যাও এবং শরীরকে পুরোপুরি অজ্ঞান করো। সুখ